আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে কোচিংয়ে যাব। ছেলেকে কোচিংয়ে দিয়ে আজকে আইফোনটা একটু ঠিক করাতে যাব, দেখি ঠিক হয় কিনা। আমি তো আসলে বলতে পারতেছি না কি হবে না হবে। তো আগে ছেলেকে কোচিংয়ে দিব, তারপরে যাব মোবাইলের দোকানে। তো এই তো আমার মোবাইলটা দেখতেছে, ব্যাটারিতে সমস্যা হয়েছে, ব্যাটারিটা একদম পুরো ফুলে গেছে ভিতরতে। এটাকে শুধু চেঞ্জ করতে হবে। তো ব্যাটারিটা চেঞ্জ করে মানে বসে থেকেই ব্যাটারিটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি আর ভাবি চলে যাচ্ছি এখন আবার কোচিংয়ে, কারণ কোচিং থেকে তো বাচ্চাদেরকে নিতে হবে। দেরি হয়ে গেছে, তো বাচ্চারা ওইদিকে ওয়েট করতেছে। আর মানে কোচিংও শেষ হয়ে গেছে। এখন অবশ্য বের হয়ে গেছি আমরা ভাবির বাসায় যাওয়ার জন্য। আর এখন যাচ্ছি আমরা যেখানে, সেটা হচ্ছে পরিচয়টা দিই, সেটা হচ্ছে আমরা স্কুলে যে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকি, আমরা কয়েকটা ভাবি আছি একসাথে। তো আমরা মাঝে মাঝে ওর বাসায় যাওয়া আসা করি, সবসময় যাই না, সময় পেলেই যাই। তো এখন যেভাবে বাসায় যাচ্ছে সেভাবে নতুন ফ্ল্যাটে উঠছে, নিজের ফ্ল্যাটে। তো উনি অনেক দিন ধরে বলতেছে, তাই যাচ্ছে। নিচে নামো, নিচে নামো, গাছটা না তোমাকে নে, গাছটা নিচে নামো। হ্যাঁ, ও ব্লগ করছে, বুঝো না। একটু যেহেতু বানাই তোমাদেরকে নিয়ে একটু থাকি, অসুবিধা কি? না, ভর্তা শুধু আমাদের জন্য, আর বর্ণ একটু খাইতে চাইছে। তোমরা আমাকে রেখে খাবা? আমার ছেলে ভর্তা খায়। হ্যাঁ, সেটাই তো। কোনটা? ও ভর্তা, দেখি। এটা সিমার বরবটি না? আর এটা কি? এটা কি? ওদের এগুলিতে ঝাল কম দিয়ে এটা আমার আর তোমার জন্য করছে আলাদা। ভাবি, তুমি কি এগুলো পাঠাই করছো? হ্যাঁ, ইস, আজকে লাভ ইউ করছো? ভাবি, লাভ ইউ, এটা নিয়ে চলে যাই। লাভ ইউ। এই তোমরা গুছাইতে থাকো, আমি ভাবির রুমটা একটু ভিডিও করে নেই। আমি একটু হাত দিয়েই খেলাম। অন্য বাসায় গেলে না বাথরুম দেখতে ভালো লাগে। হ্যাঁ, না ওর বাথরুমটা আমার একবার দেখাইছিল তো। ওর নতুন বাসাটা মানে এমনি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তুমি দেখো, নতুন বাসা হিসেবে বাসাটা খুব সুন্দর, কিন্তু ছোট। হ্যাঁ, ও বলছে যে বাথরুম ছোট, কিন্তু খুব সুন্দর হয়েছে। পানি ছিটে আসাটাই তো স্বাভাবিক। না তাই এটা বাথরুম এই সাইডে দেওয়া তো। ওই যে এইটা আমি যেটা বলি এইটাও শুনি। হ্যাঁ, এটা ক্যাবিনেটটা সুন্দর। এই বাসাটাতে ও যখন উঠে তখন সব কিছু প্ল্যান করে একদম সব কিছু রেডি টেডি করে তারপরে উঠছে। কারণ এই বাসাটাতে উঠতে গেছে যখন, তখন অনেক দিন লাগছে ওর এই বাসায় উঠতে। আমরা যখন স্কুলের বাইরে বসে থাকি তখন অনেক রকমের কথা বলি, তো ভাবি সবসময় বলতো যে ফ্ল্যাটটাতে কবে উঠবো কবে উঠবো এরকম করে বলতো। তো যাক, আলহামদুলিল্লাহ উঠতে পারছে অবশেষে। তো এদিকে আবার বাচ্চারা সব একসাথে বসে গেছে, খেলতেছে। যেখানেই আমরা যাই না কেন, বাচ্চারা একসাথে হলে ওদের আর কোনো দুনিয়া লাগে না, ওদের এইটাই দুনিয়া, মোবাইলের দুনিয়া। ভাবির এই বাসাটাতে 3টা বেডরুম, 2টা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আর একটা কমন বাথরুম, আর একটা বেডরুমের সাথে কোনো বাথরুম নেই, কিন্তু পাশেই, এটার সাথেই। খারাপ না, খুবই সুন্দর। আর ভাবি অনেক গুছানো মাশাল্লাহ। বিসমিল্লাহ। এই দেখো আমি ফার্স্টে। হ্যাঁ, সমস্যা নেই। তুমি এগুলি কখন করছো? সব আজকে দিনের বেলায় সব করে ফেলছো সকাল থেকে? হ্যাঁ, গ্যাসের না, গ্যাসের না। তোমার চিমনি কি কথা শোনে নাকি? দেখো বুদ্ধিমান ভাবে কাজ করছে। কিসের মধ্যে করে গাছগুলো লাগাইছে। আর আমাদের বাসায় কি করছে জানো, ওই যে দেওয়ালের সাথে তোমার এইভাবে টাইলস করে দিছে, এই যে এরকম। যার কারণে কি হয়েছে জানো, আমার রুম এখন ধরে ধরে পড়তেছে, রাফানের রুম এরকম সব জামি মিলে। আমরা একটু সকাল সকাল আসলে ভালো হতো। আসছি এমন একটা সময়, যাওয়ার সময় হয়ে আসতেছে, আসতে খুব দেরি হয়ে গেছে। আর নতুন জায়গা, প্রথম আসা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসায় চলে যাব। তো বাসাটাও অনেক দূরে, তো সেজন্যই
ভাবছি যে একটু তাড়াতাড়ি মানে বের হব। আর সন্ধ্যা বলতে এখন 5টা বাজে, একটু পরে তো মাগরিবের আজান দিবে। তো সেই জন্যই সবাই এই তো চা খাচ্ছে, চা খাওয়া শেষ হলে বের হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।